আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হলাম আপনাদের সামনে, না আজকে আমি পেজ কিংবা পে কৌশল নিয়ে কোনো কথা বলার জন্য হাজির হইনি। আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, আজকে দেশের একটি হট আইটেম বলতে গেলে অনেকটাই, যদিও আজকের দিনটা ছিল একটি ফ্যাসিস্ট পরবর্তী যুগের নতুন সরকারের প্রথম দিন, প্রথম দিন বা শুরুর দিন বলা যায় যে আজকে নতুন সরকারের শপথ, নতুন সরকারের নবনির্বাচিত এমপিগণ শপথ নিলেন এবং তাদের মন্ত্রী পরিষদ শপথ নিল। মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয়ে গেছে, প্রধানমন্ত্রী নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ নতুন সরকার চলে আসছে দেশে এবং নতুন নির্বাচিত সরকার। সবচেয়ে বড় বিষয়, অনেকদিন পর দেশে একটি নতুন নির্বাচিত এবং জনগণের বহু কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত একটি সুষ্ঠু সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার আমাদের দেশে ক্ষমতা অর্জন করলো এবং তারা ক্ষমতাভার গ্রহণ করলো। তাদের একটি সুন্দর একটি দিন ছিল। পাশাপাশি আজকে যে নিউজটা নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে রমজানে বেশ কিছুদিন থেকে আমাদের খুব আলোচিত একটা বিষয় ছিল যে রমজানের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কলেজ এবং মাদ্রাসাগুলো বন্ধ থাকবে, কিন্তু মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এগুলো বন্ধ থাকবে কিনা এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন থেকে খুব আলোচনা হচ্ছিল এবং এই বিষয়ে মানুষের কাছে শিক্ষকদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ আবেদনও করছিলেন এবং মানসিক কর্তৃপক্ষ সেই আবেদন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে এখন যেভাবে হোক, কে বা কাহারা হোক, কারো প্ররোচনা কিনা তাও জানি না, আমাদের শিক্ষক নেতাদেরই কারো প্ররোচনা কিনা তাও জানি না, একজন হাইকোর্টের একজন আইনজীবী এটার মানে ছুটির পক্ষে রিট দাখিল করেছিলেন সেই মহামান্য আদালতে। সেই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রমজানে স্কুল বা হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করেন পুরো রমজান মাস। সেটার বিপক্ষে আবার গতকাল স্থগিতাদেশ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় মানুষের পক্ষ থেকে এডিটের স্থগিতাদেশ স্টে অর্ডার করানো হয়। সেটারই পূর্ণাঙ্গ বেঞ্চে আজকে শুনানি ছিল, সেই শুনানির রায় হয়েছে এবং সেই রায়ে এই ছুটির উপর স্থগিতাদেশ বহাল থেকে গেছে। আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। দেখেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, এটা বছরে একবারই আসে এবং সিয়াম সাধনা করতে আল্লাহ সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য আমরা সিয়াম সাধনা করি পুরো এক মাস এবং এর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করি বা সৃষ্টিকর্তার খুশি রাখার চেষ্টা করি। ধর্মীয় ভাবগম্য কথা যদি বলা হয়, সিয়াম সাধনা এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র করা হয় সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য এবং সৃষ্টিকর্তার উপর একনিষ্ঠ হওয়ার জন্য, তার আনুগত্য স্বীকার করার জন্য। তো এখন এখানে আমরা যারা চাকরি করি বা বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করে, শিক্ষার্থীদের যাদের কর্মমধ্যে শিক্ষার্থীদের নিয়ে যাদের কাজ করবার, তাদের এই রোজার মাসে মানে শ্রেণী পাঠদান চালানো রোজা থেকে একটু কষ্টকর, এটা সত্যি কথা। কিন্তু বিষয়টা কিন্তু স্বাভাবিক গতিতেই চলছিল। জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের মানুষের থেকে বলা হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোটকে আপনি আবেদন জমা দেন, সেই আবেদন তারা জমা দিয়েছেন এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা পশ্চিমের মধ্যে ছিল, কিন্তু হুট করে এই যে রিটটা করা হলো, এখন এই রিটটা কেন করা হলো, কোন উদ্দেশ্য করা হলো, আসলে এটা চক্রান্ত না অতি উৎসাহী করা হলো, এটাই হচ্ছে প্রশ্নের বিষয়। এবং আজকে জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সব নেতা জনাব দেলোয়ার হোসেন আজিজ একটা পোস্ট দেখলাম যে উনি আমরা কার সাথে নিয়ে কথা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এটা ছুটিটা বহাল রাখার জন্য। স্যার, আপনাদের এই অতি উৎসাহী কার্যক্রমের জন্য আর এই পরিস্থিতি। আপনারা উঁচা জায়গা দেখলেই বক্তব্য দিতে আপনাদের মন চায়। সমস্যা হচ্ছে এটা,
সব বিষয় নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? বিষয়টা প্রসেসিংয়ের মধ্যে ছিল, কেন এটাকে এটা রিড করা হলো, কেন এটা আইনি চ্যালেঞ্জে যাওয়া হলো? আর যদি আইনি চ্যালেঞ্জে না যাওয়া হতো, আমার এটা নিশ্চিত আজকে না হলেও দুদিন আগে পরে এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসতো। নতুন সরকার ক্ষমতা নিয়েছিল, তাদের কাছে এটি বিষয়টা উপস্থাপন করলে তারা এটা নিয়ে একটি সিদ্ধান্ত দিত। কিন্তু এখন যে বিষয়টা আদালতের রায় হয়ে গেছে, আদালতের রায় মধ্যে কেউ কথা বলতে পারবে না। আমি আপনি বললেও তো আদালতের রায় কথা বলতে পারবে না। তো এগুলো কি, এগুলো ছেলে মানুষই করা কি কোনো মানে হয়? ছেলে মানুষ করার কোনো দরকার ছিল কি? দরকার ছিল না। শিক্ষা সচেতন বলছে যে শিক্ষক ঘাটতি পূরণের জন্য এই সময়টা নিয়মিত পাঠদানের সময়, কন্টিনিউয়াস পাঠদানের সময় এই সময়টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হবে এবং তারা ক্ষতিগ্রস্ত। এটা সত্যি কথা। ফেব্রুয়ারি মাস পাঠদান বন্ধ রাখলে এটা পাঠদানের সময়, এই সময় পাঠদান যদি বন্ধ রাখা যায় আসলে শিক্ষার্থীর ক্ষতি হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আপনি প্রতিষ্ঠান খোলা রাখলেন ঠিকই, শিক্ষার্থীরা আসবে তো? যাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠান খোলা রাখবেন তারা আসবে তো? তারা যদি না আসে তাদেরকে আপনি কি করে তাদেরকে হাজির করবেন? তারা যদি ইচ্ছাকৃত না আসে, জোর করে কোনো কাজ হয় না ম্যাডাম, জোর করে কোনো কিছু করা যায় না। আপনি ভালো কথা বলছেন, কথাটা আপনি যে শিক্ষা সচিব আমাদের আমাদের যে কথাটা বলছেন কথাটা ভালো, এটি অবিরাম পাঠের সময়। এখন প্রতিষ্ঠান বন্ধ রাখাটা আসলে শিক্ষার্থীর জন্য ক্ষতিকর, এটা সত্যি কথা। কিন্তু তারা যদি না আসে তখন কি করবে? তো আমি এই বিষয়ে খুব বেশি কথা বলবো না। এখানে এখন যে বিষয়টা আছে যে 7 মাস পর্যন্ত ক্লাস হবে, 8 মাস থেকে যে ছুটি হবে এবং এইভাবে চলবে। সেখানে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং শিবরাত্রি উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও বিদ্যালয় কলেজগুলো টানা 5 দিন বন্ধ ছিল। সোমবার থেকে পরিষদ ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচন ছুটির মধ্যে দিয়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা বর্ষপঞ্জি অনুযায়ী আগামী 28 মার্চ পর্যন্ত চলবে। যে কলেজের ছুটি ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকে কলেজগুলো ঈদের ছুটি শুরু হবে। ক্লাস শুরু হবে 29 মার্চ। তো এখন তাহলে এই হাই স্কুল লেভেল বা সেকেন্ডারি লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি দোষ ছিল? মাদ্রাসা কলেজ সবই বন্ধ করে দিলেন, তাহলে এই হাই স্কুল ও প্রাইমারি শিক্ষার্থীর কি? এখানে বিষয়টা একটু জটিলতা। এই ধরনের জটিলতা আসলে এই বিষয়গুলো আসলে কিভাবে নির্ধারণ করা হয় এটা আপনারাই ভালো বলতে পারবেন। এবং এটি মহামান্য হাইকোর্টের রায়, এটা বেশি কিছু কথাও বলা যাবে না, কোর্ট অফ কন্টেম্প্ট হতে পারে, এই জন্য কিছু কথা বলাও যাচ্ছে না। তবে ওই যে বললাম, এই অতি উৎসাহী, আমাদের অতি উৎসাহী তার ফলই কিন্তু আজ এই অবস্থা। অতি উৎসাহী হয়ে যদি আমরা রিট না করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। আমাদের এই শিক্ষক নেতাদের খামখেয়ালাপনা এবং অতি উৎসাহীপনা, এবং তারা অনেক বড় নেতা হয়ে গেছে এই ভাবসাব, এই গাম্ভীর্যের কারণে এই অবস্থা। খালি বড় বড় গল্প, সকল বিষয়ে মাথা খাওয়ানোর দরকারটা কি? সরকারের ছুটি না প্রয়োজন না মনে করে দিবে না, ভালো কথা। আমরা প্রধানমন্ত্রীর সেবক, শুধুমাত্র কর্মচারী, আমাদের যে নেতৃত্বে সেই নির্দেশ মানতে হবে। তার বিরুদ্ধে এত কথা বলার দরকার নেই। আপনি রিট করে মানে ছুটি পাওয়া যাবে আদালতের শরণাপন্ন হয়ে? সম্ভব? আদালত কি এদের এই সরকার বা রাষ্ট্রের বাহিরে? আদালতের যুক্তিতর্ক বুঝে। পৃথিবীর আর কোনো দেশে ছুটির রমজান ছুটি হয় না, তা আমাদের সেটা প্রথাগতভাবে হয়ে আসছিল। আপনি সেখানে আদালতকে ব্যবহার করতে চাইলেন। সব কিছুতে এই যে পাতলাপনা, এই যে অতি উৎসাহপনা, এটা কিন্তু খারাপ। কারণে অকারণে এই আদালতকে ব্যবহার করাও খারাপ। তো এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা যায় শেখার চেষ্টা করেন, আমাদের এই শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলতেছি। দয়া করে অযথা এইভাবে সহজ সরল বিষয়কে জটিলতার মধ্যে ফেলে আজ এই অবস্থা হলো। এখন দেখার বিষয় সরকারের নির্বাহী কোনো আদেশে আমার কোনো সিদ্ধান্ত আসে, তবে আসবে বলে মনে হয় না। কারণ আদালত, মহামান্য আদালত এখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তো এখানে আর বেশি কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তো আরেকটা বিষয় যে বৃহস্পতিবার থেকে যদি প্রথম রমজান শুরু হয়, শুক্রবার শনিবার বন্ধ হয়ে যাবে। তো শুক্রবার শনিবার যদি বন্ধ হয়ে যায় তাহলে শুক্রবার শনিবার 20-21 বন্ধ থাকবে, 22, 23, 24, 25, 26 পর্যন্ত 26 তারিখ ক্লাস হবে, আবার 27, 28 বন্ধ, 29 মানে 1
29 হবে না তো, 1 2 3 4 5, এই তো তারপর ক্লাস শেষ, অর্থাৎ 10 থেকে 10 11 12 দিন ক্লাস করা লাগবে। তো এটা এমন কোনো কঠিন কাজ না, আবার একেবারে সোজা কাজ তাও বলতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, আমাদের হঠকারিতার কারণে কিন্তু আজ আমাদের এই অবস্থা হলো। এখানে দোষী আমরা, ভুক্তভোগী আমরাই হচ্ছি, আর আমাদের সন্তানরা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা হচ্ছে। তো দয়া করে যে কথা বলবো যে এই যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে বিষয়গুলো ভেবে দেখবেন, সবাইকে বলছি। দয়া করে এই এই যে কোনো কারণে আদালতকে ব্যবহার করা এটা ভালো লক্ষণ না, এবং এতে ভালো কিছু আশা করা যায় না। যে জিনিসটা স্বাভাবিকভাবে হতো সেই জিনিসটা দুটোর জায়গায় ওটা বন্ধ হয়ে গেল। তো আজকাল কথা বলবো না, এতক্ষণ যেন কথা বলার সঙ্গে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ।